আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন এই সমস্ত কিছু দেখে বোঝা যায় আপনার মেন্টাল স্টেজ কীরকম। আপনি মনে করেন আপনি কাউকে পছন্দ করছেন, বাট সে আপনার বিষয়ে কী ভাবছে এ সমস্ত কিছু কিন্তু জানা যায় খুব সহজেই। বাট কিছু সিম্পল নোটিস আপনাকে ফলো করতে হবে। অপর মানুষটি কি আপনাকে হেট করে, কিংবা আপনার খারাপ সময়ে সে কিভাবে চলছে, আপনার জন্য সরি ফিল করছে কিনা সেটা আপনি নোটিস করুন। এ সমস্ত কিছু কিন্তু আপনি সহজেই জানতে পারবেন কয়টা সহজ রুলস ফলো করলে। আজ আমি আপনাদের সাথে নন ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে কথা বলবো। এই জিনিসগুলো দেখলে আপনি আপনার পাশের মানুষটি সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার ওয়ান, ফেসিয়াল এক্সপ্রেশন। আপনি কারোর মুখের এক্সপ্রেশন দেখে কিন্তু সহজেই বুঝতে পারবেন যে সে আসলে কি ভাবতেছে। যখন দেখছেন আপনি খারাপ সিচুয়েশনে আছেন, বাট একজন এসে বলতেছে, সিম্প্যাথি দিচ্ছে যে ইস তোর এমন কেন হলো, যখন তুমি তার আইব্রো এবং ঠোঁটের দিকে তাকালেই বুঝতে পারবেন সেই মানুষটি কি সত্যিই আপনার জন্য দুঃখিত, নাকি মনে মনে সে হ্যাপি হচ্ছে। যখন কারোর সাথে কথা বলবেন তখন এই নোটিশগুলো অবশ্যই ফলো করবেন। নাম্বার টু, বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ অনুসরণ করেন তাহলে অনেক কিছুই আপনি জানতে পারবেন। যেমন ধরেন, আপনি কারোর সাথে কনভারসেশন করছেন, অনেকক্ষণ ধরে আপনি কারোর সাথে গল্প করছেন এবং সে আপনার সাথে ওপেনভাবে কথা বলতেছে, আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, বাট যদি দেখেন সে তার হাতটা ক্রসভাবে ক্লোজ করে রেখেছে, তখন সে আপনার বক্তব্য শুনতে পছন্দ করছে না। এমন বিষয় হলে আপনার গল্প সেখানেই সুন্দরভাবে অফ করে দিন। এই নোটিশগুলো যদি আপনি অনুসরণ করেন, আপনার মধ্যে একটা স্বচ্ছ ধারণা চলে আসবে যে কোথায় আপনারা কনভারসেশন আগানো উচিত নাকি অফ করে দেওয়া উচিত। 3 নাম্বার পয়েন্টটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার থ্রি, জেস্টার। যদি আপনি জেস্টার দেখেন তাহলে বুঝতে পারবেন সে কি বলছে। যদি আপনি দেখেন সে লাইক করতেছে, হাত আঙুল দিয়ে লাইক করতেছে, তাহলে বুঝবেন সে আপনার কথার সম্মতি দিচ্ছে। বাট যদি দেখেন কনভারসেশনের শুরুতেই আঙুল তুলে কথা বলছে, তাহলে বুঝবেন সে আপনাকে ইগো দেখাচ্ছে। কারণ এর মানে ইগো বোঝায়, এটা অহংকারকেও বোঝায়, আবার এটাকে ছোট করাও বোঝায়। এমনভাবে যদি কেউ কনভারসেশন শুরু করে তাহলে সেখানে আপনি কথা বলবেন না, বিকজ কথা না বলাই বুদ্ধিমানের কাজ হবে। নাম্বার ফোর, ভয়েস টোন। আপনি কি জানেন নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে ভয়েস টোন ভীষণ ইম্পর্টেন্ট। দেখবেন কেউ যদি খুব আস্তে আস্তে কথা বলে যা শোনাই যায় না, তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব। আবার দেখবেন কেউ জোরে জোরে চিৎকার করে কথা বলছে, সে ওভার এক্সপ্রেস, এবং তার দেখলে বোঝাই যাচ্ছে সে সবার কাছে সিম। এইগুলো নোটিস করলে আপনারা বুঝতে পারবেন। বাট কেউ যদি মিডিয়ামভাবে কথা বলে, সে মানুষটি ভীষণ আত্মবিশ্বাসী। এখন থেকে আপনারা কারোর সাথে কনভারসেশন করলে কিংবা ক্রাশের সাথে কথা বললে মিডিয়ামভাবে কথা বলবেন। দেখবেন তখন আপনাকে অনেক বেশি স্মার্ট লাগবে এবং আত্মবিশ্বাসী দেখাবে। নাম্বার ফাইভ, আই কন্ট্যাক্ট। আপনারা কি জানেন চোখ মনের আয়না। আপনি যদি কারোর চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার প্রেমে পড়ে যাবে। তার মানে আপনি চাচ্ছেন কেউ আপনাকে পছন্দ করুক, তাহলে তার সাথে আই কন্ট্যাক্ট বেশি বেশি করুন। তারা যারা লাজুক তারা কিন্তু চোখের দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, যারা শাই বা স্মার্ট তারা সবসময় ট্রাই করবেন আই কন্ট্যাক্ট বজায় রেখে কথা বলার। নাম্বার সিক্স, কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ। স্ট্রেট হাঁটা, স্ট্রেট কথা বলা, এগুলো কিন্তু স্মার্টলি ভাবে করতে হবে। কথা বলার সময় মুখে জড়তা আনা যাবে না, তাহলে নিজের ব্যক্তিত্বকে খুব সুন্দরভাবে অন্যের কাছে আপনারা তুলে ধরতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।